শেখ হাসিনা চাইলেও যে ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না, এই হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেছে দর্শক। এবং শেখ হাসিনা দেশে ফেরার যে ভুয়া ঘোষণা, লোক দেখানো, আওয়ামী লীগের মূর্খ নেতাকর্মীদের উজ্জীবিত করার যে ঘোষণা, এর নেপথ্যের যে কূটনীতি, সেটাও মূলত সেই কূটনীতি এবং জল্পনা কল্পনার অবসান ঘটল। ভারতের পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে আওয়ামী লীগের আর কোনো আশা ভরসা নেই, শেখ হাসিনার চাপাবাজির আর কোনো গুরুত্ব নেই। এবং আওয়ামী লীগের লোকজনের এইসব শেখ হাসিনার গুজব, এটা অরিজিনালি শেখ হাসিনা বলেছেন না তার নামে প্রচার করা হয়েছিল, সেটা নিয়েও প্রশ্ন। হোয়াট এভার, যাই হোক না কেন, যে এই গুজব বা এই ধরনের খড়কুটো ধরে বাঁচার যে একটা চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের, এটারও আর কোনো যৌক্তিকতা থাকলো না। মানে শেখ হাসিনা দেশে ফেরা এটা যে একটা ভুয়ো প্রজেক্ট, এটা প্রমাণিত হলো। অতএব এটা নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, বা এটা কোনো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত থেকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা। এটা হচ্ছে প্রশ্ন। দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি চাইলে দেশে ফিরতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। অন্য 10 জন নাগরিক যেরকম ইচ্ছে করলে নিজ দেশে ফিরতে পারেন, হ্যাঁ, দেশে ফেরার পরে তাকে হত্যা করুক, তাকে জেলে দিক, সেটা পরে বিষয়, কিন্তু ইচ্ছা করলে নিজ দেশে ফেরার অধিকার রাখেন। কিন্তু শেখ হাসিনা অন্য 10 জন নাগরিকের মতো ইচ্ছা করলে নিজ দেশে ফেরার অধিকার রাখেন না। দলিল, তার কোনো পাসপোর্ট নেই। এখন আওয়ামী লীগের লোকজন বলছে যে তাহলে পাসপোর্ট দেন, তাহলে আমরা ফিরবো। এর মানে পাসপোর্ট নাই, আর পাসপোর্ট দিবে না, ফেরাও সম্ভব না। পাসপোর্টের বিকল্প ফর দি টাইম বিং ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস, সেটাও সরকার দিবে না। অর্থাৎ দেশে আসবে কিভাবে, বিমানে উঠবে কিভাবে? এটা পুরোটাই ভাওতাবাজি কথা। এর আগে যেরকম বলেছিল যে চট করে ঢুকে পড়বো, এটা যেরকম মিথ্যা চাপাবাজি ছিল, এটাও এরকম মিথ্যা চাপাবাজি যে দেশে ফিরবে, কিছুতেই সম্ভব নয়। এবার আসেন, আসলে তাহলে কি ঘটেছিল? এটা তো হাসিনা জানতো, হাসিনা মন্ত্রীও জানতো। হয়তোবা সেই কুড়িগ্রামের ভুরুঙ্গুমারিতে মূর্খ আওয়ামী লীগ কর্মীটা জানতো না, সে না বুঝে ফেসবুকে পোস্ট দিয়েছিল শেখের বেটি আসবে। কিন্তু শেখ হাসিনা তো জানতো যে আমার পক্ষে চাইলেও দেশে ফেরা সম্ভব না, আমার অপশন একটাই, যে বাংলাদেশ সরকার ভারত সরকারের মাধ্যমে আমাকে অ্যারেস্ট করিয়ে তারপরে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাকে ফিরিয়ে নেবে। এই তো বিষয় হচ্ছে এটা। কিন্তু তারপর কেন চাপাবাজি করেছিল? এই চাপাবাজিটা, এটা যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার স্বাধীন রাজনীতি তাও না, এটা একটা ডিপ্লোমেসি, ভারতের একটা চাল, ভারতের একটা গুটি। এই জায়গায়ও ভারত সম্ভবত চুপসে গেছে। ভারত বিএনপি সরকারের সাথে দর কষাকষি করছে, নানান আলাপ আলোচনা করছে, তাতে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক। তো ভারত যা চায় বিএনপি দিতে চায় না, বিএনপি অল্প কিছু দিয়ে বলে যে এখন থামো, এতে সন্তুষ্ট হও, তুমি যা চাও আমি তা দিব না, তবে আমি কিছু দিব, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। একদম দিব না, তোমার সাথে সম্পর্ক নাই, যুদ্ধ বাঁধাবো, এরকম না, দিব, বরং তলে তলে গোপন সম্পর্ক বা তোমাদের এজেন্ডাও কিছু বাস্তবায়ন করব, কিন্তু সেটা আমার মতো হতে হবে। অতীতে ভারতের মতো করে হতো, বাংলাদেশে কাকে ধরবে, কাকে মারবে, কাকে ফাঁসি দিবে, এই সবকিছু ভারত যেভাবে বলতো সেভাবে হতো। কিন্তু এবার বিএনপি সরকার বলছে না, তোমার মতো করে হবে না, এটা আমরা ঠিক করব। তবে হ্যাঁ, তোমাদের সাথে গোপন প্রেম এবং গোপন কিছু অভিসন্ধি দুর্বিসন্ধি বাস্তবায়ন করা, এগুলো থাকবে। কিন্তু যে খেতে খেতে অনেক অভ্যস্ত, সারা জীবন তার কথায় সবকিছু চলতো, এখন এরকম নিচু স্তরে চলে যাওয়া, এটা তো তার জন্য সহ্য করা কঠিন। কিন্তু এই ধরনের হিসাব নিকাশ চলছে। আর এই দর কষাকষির মধ্যে বিএনপি সরকারকে চাপ দিয়ে বেশি নেওয়া, এরকম একটা চেষ্টা ভারতের আছে। বিএনপি সরকারকে চাপ দেয়, বিশেষ করে প্রধানমন্ত্রী চীন সফরের পর বিএনপি সরকারকে চাপ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনা দেশে ফেরার যে গুজব, এটা ছড়িয়েছিল ভারত সরকার, ভারতের ডিপ্লোমেসি। এটা সাউথ ব্লকের কাজ, এটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো কাজ নয়। কিন্তু এর মধ্যে যে ফাঁক আছে, যে চাইলেও তিনি দেশে ফিরতে পারবেন না, এটা স্পষ্ট না। আর এই বিষয়টা নিয়ে বিএনপি সরকারের ডিপ্লোমেসি ভালো। বিএনপির একটা অংশ আছে শেখ হাসিনাকে চায়, অবশ্যই এরা হতাশাবাদী অংশ, এদের কথা ভিন্ন, কিন্তু মূল যে অংশটা, তারেক রহমানের যে অংশটা, তারা এই বিষয়টা ভালোই ডিল করেছে। তারা ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে না, শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুযোগ নেই। এটা সরকারেরই বিষয়। কেন?
সরকার পাসপোর্ট দিবে না, সরকার ট্রাভেল ডকুমেন্ট দিবে না। অতএব এখানে তো আর কোনো কথা থাকে না, সরকার এটা বলে দিয়েছে। তাহলে উপায় কি? উপায় একটাই, যে তাকে গ্রেপ্তার করতে হবে ভারতের, তারপরে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তো শেখ হাসিনাকে যে পাসপোর্ট দিবে না কিংবা ট্রাভেল ডকুমেন্ট দিবে না, এটা বাংলাদেশ সরকার থেকে জানিয়ে দেওয়ার পর ভারত সরকারও চুপসে গেছে, তাদের ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপ অনেকটা থেমে গেছে। এখন তারা সুর বদল করেছে। দর্শক, শেখ হাসিনা ফেরার যে এই কথিত ভারতীয় ঘোষণা, এর বিরুদ্ধেই ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কি প্রতিক্রিয়া জানিয়েছেন দেখেন। এই প্রতিক্রিয়ার মাধ্যমে স্পষ্ট যে বিএনপি সরকারের লাইন এবং ভারত সরকারের লাইন এখন এক শেখ হাসিনা প্রশ্নে। যে লাইনের অর্থ হচ্ছে যে তার বাংলাদেশে ফেরার বিষয়টা শুধুমাত্র সেই বন্দি প্রত্যার্পণ চুক্তি, দ্যাট মিনস ভারত সরকার শেখ হাসিনা গ্রেপ্তার করবে, তারপরে বাংলাদেশের হাতে তুলে দেবে, শুধু এই জায়গায় আছে, অন্য এর বাইরে অন্য কোনো জায়গায় নাই। ক্লিয়ার হিসাব দেখেন কি বলেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কি অবস্থান দেখি। এ বিষয়ে রণদীপ জয়সওয়াল বলেন, আমাদের অবস্থান কোনো পরিবর্তন নেই, যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি সেই অনুযায়ী মোকাবেলা করা হবে। এখানে প্রত্যর্পণ শব্দটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করেছে এবং এটা আইনি বিষয় বলেছে। সেম কথা বলেছে বিএনপি সরকার, যে এটা এক্সট্রাডিশন, এটা শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার বিষয় না, যে তিনি চাইছেন দেশে ফিরবেন, দেশে ফিরে আত্মসমর্পণ করবেন না, এরকম কোনো সুযোগ নেই। এটা প্রত্যার্পণ, এর মানে আগে ভারত সরকার তাকে গ্রেপ্তার করবে, তারপরে তাকে এক্সট্রাডিট করবে। আর এক্সট্রাডিশন এটা পুরোপুরি আইনি বিষয়। এবং বাংলাদেশের বাংলাদেশের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনও বলেছেন যে এটা একটা আইনি বিষয়, এটা আইন অনুযায়ী দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, চিফ প্রসিকিউটর একই কথা বলেছেন, এটা আইনি বিষয়, তাকে আইন অনুযায়ী এক্সট্রাডিট করা হবে, মানে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করিয়ে তারপরে বাংলাদেশে আনা হবে। শেখ হাসিনার হাতে তো কিছু নাই। তো এখন ভারতের বক্তব্য আর বাংলাদেশ সরকারের বক্তব্য এক, এর মধ্য দিয়ে শেখ হাসিনা কেন্দ্রিক যে ডিপ্লোম্যাটিক চালাকি বা পাকনামি, এটাও কিন্তু টিকলো না, সেই জল্পনারও অবসান ঘটলো বলা যায়। অতএব কথা একটাই, যে শেখ হাসিনা দেশে ফেরার রাস্তা একটাই, ভারত সরকার তাকে গ্রেপ্তার করবে, তারপরে বাংলাদেশের হাতে তাকে তুলে দিবে। এখানে শেখ হাসিনা আসবেন এটা তার হাতে না, এবং সেটা কোন মাসে এটা ভারত সরকার চূড়ান্তভাবে করবে না বা করবে সেটা ভিন্ন কথা, হয়তো বা কখনো দিবে না। কিন্তু যদি বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনাকে আনা হয় তাহলে ওই একটাই প্রক্রিয়া, এর বাইরে কোনো প্রক্রিয়া নাই। শেখ হাসিনার হাতে এটা না, এটা হতে পারে কালকে, এটা হতে পারে 2 বছর পর, এটা নাও হতে পারে, এটা ডিসেম্বর বা এরকম কিছু না। অতএব এই চাপাবাজিতে বিশ্বাস করবেন না। ভারতও শেখ হাসিনাকে ওইভাবে নিজের মতো করে আসার সুযোগ দেওয়ার অবস্থানে নাই।